আসসালামু আলাইকুম, তালহা আইটির আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডটা শুধুমাত্র তাদের জন্য যারা চাকরির জন্য পাগল প্রায় হয়ে গেছেন, কিন্তু চাকরি হচ্ছে না। কিভাবে আপনি সিভি বানালে চাকরি হবে, অথবা আপনি নিজের সিভিটা কীভাবে নিজে বানাতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার বাসায় বসে এমএস ওয়ার্ডের মাধ্যমে এইভাবে অসাধারণ একটা সিভি আপনি তৈরি করে নিতে পারেন আপনার নিজেরটা নিজেই। সেটা দেখাবো ফুল আজকের এই ভিডিওতে। সেজন্য অবশ্যই আপনাকে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। প্রথমে যদি আমরা কাজটা শুরু করি, সেক্ষেত্রে আপনাকে যে কোনো কম্পিউটারের বা ল্যাপটপের সার্চ অপশনে গিয়ে আপনাকে প্রথমে এমএস ওয়ার্ড লিখে সার্চ করে নিতে হবে। যদি এমএস ওয়ার্ড না পাওয়া যায়, তাহলে আপনি এখান থেকে স্টার্ট বাটন থেকে আপনি প্রোগ্রাম থেকে খুঁজে নিতে পারেন, অথবা আপনি যে কোনো কম্পিউটারের বা ল্যাপটপের এই ডেস্কটপে এসে, অর্থাৎ মনিটরে এসে আপনি রাইট বাটন ক্লিক করে নিউ যে অপশন আছে সেখানে মাউসটা ধরার সাথে সাথে এমএস ওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন। এখানে এমএস ওয়ার্ডটা পেয়ে যাবেন। হ্যাঁ, আগে কাজের পূর্ববর্তী কিন্তু আপনাকে এমএস ওয়ার্ডটা ইনস্টল করে নিতে হবে, তারপর আপনাকে কাজটা শুরু করে দিতে হবে। দেখেন, আমরা যখন আমাদের এখানে যেহেতু ফাইল রয়েছে, সেজন্য আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করতে চাই। সেজন্য আমরা ফাইল মেনুতে চলে গেলাম, সেখান থেকে যাব নিউ, তারপর যাব আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে আমরা একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা পেজ চলে আসছে। এইটা একটা পেজ চলে আসছে। এখানে আসার পরে এখন আমাদের প্রথমে যে কাজটা হবে, সেই কাজটা হলো প্রথমে আমরা লেআউট মেনুতে চলে যাব। সেখান থেকে আমরা চলে যাব সাইজে গিয়ে এখান থেকে আমরা A4টা আগে সিলেক্ট করে নিব। A4টা সিলেক্ট করে আমার যেহেতু কাজটা করতে হবে, যেহেতু আমাদের এই সব কাজগুলো A4 সাইজ পেপারই হয়ে থাকে। তারপরে আমরা চলে যাবো এখানে মার্জিন অপশনে। সেখান থেকে ন্যারো অপশন যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমাদের যে সিভির প্রথমেই যেই আমরা কারিকুলাম বিটা যেটা লেখা রাখি সেটা আমরা লিখব। এটা লেখার পরে আমরা নিচের দিকে অফ লিখব। তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের যেই নামটা রয়েছে সেই নামটা কিন্তু আমরা দিয়ে দিব। এখান থেকে আমি এভাবে নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কন্ট্রোল প্রেস করে মাঝখানে নিতে পারি, অথবা আপনি এখান থেকে যে আপনার এখানে যে আমরা মার্জিন সেন্টার রয়েছে সেটা আপনি মার্জিনে নিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, এই ফন্টগুলো আপনি আপনার সুবিধা মতো বড় ছোটো করে নেবেন। এখান থেকে আগে সিলেক্ট করে লেখাগুলো, তারপর আপনি এখান থেকে সুবিধা মতো করে নেবেন। তারপর করে নেওয়ার পরে আপনি যেই ফন্টটা ভালো লাগে এখান থেকে সিলেক্ট করে আপনি প্রথম দিকেই যেটা ফন্ট ভালো লাগে সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। আপনার পছন্দ মতো যেই ফন্টটা আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নিয়ে নিতে পারেন। তারপরে আমরা কি করতে পারি, এখান থেকে মেইলিং অ্যাড্রেস এখান থেকে আমরা এখানে এটা লিখে দিতে পারি। দেওয়ার পরে আমাদের যে বর্তমান ঠিকানাটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব। আমরা 2 লাইনে যেহেতু আমাদের হলো, তো আমরা 2 লাইন দিব। তারপরে আমরা দিব কন্ট্যাক্ট নাম্বার, যে আমাদের যেই কন্ট্যাক্ট নাম্বারটা আমাদেরকে পাবে ফোন করার সাথে সাথে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। সেইটা দেওয়ার জন্য আমরা এভাবে প্লাস দিয়ে আমরা যে বাংলাদেশের যে কান্ট্রি কোড রয়েছে সেটা আমরা দিয়ে দিব। যেহেতু আমি নাম্বারটা আপনাদেরকে ফোকাস করছি না, সেজন্য এভাবে আমি আমার দিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে দেবো আমরা ইমেল অ্যাড্রেস, যেখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন। সেখান থেকে আমরা এইভাবে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে বা জিমেল যেটা হোক আপনি এখান থেকে লিখে দিবেন। তারপরে যেহেতু এই ফন্টটা অনেকটা মোটা, সেজন্য আমরা এই ফন্টটাকে আমরা না নিয়ে আমরা টাইমস নিউ রোমান যে ফন্টটা রয়েছে সেটা আমরা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখন থেকে আমাদের দিতে হবে যে ক্যারিয়ার অবজেক্ট, যে আমি ক্যারিয়ারে কি করতে চাই বা কি কাজ করতে চান এরকমের কিছু একটা লিখে দিবেন। যেহেতু আমি যদি এখন এটাই লিখি তাহলে কিন্তু আমার অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর লিখছি না। সেই জন্য আমি কি করব, আমার যে ফাইলটা রয়েছে সেখান থেকে কিন্তু আমি কপি করে নিয়ে আসছি। এইটা আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য। তারপর আমি এই ফাইলটাকে এখানে কপি করে রেখে দিলাম। হ্যাঁ, তারপরে আবার এখন দেব আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়ার পরে আমি প্রথমেই যেটা আমার বড় রয়েছে, অর্থাৎ আমাদের যে অনার্স বা মাস্টার যেটা আগে রয়েছে বা ইন্টারমিডিয়েট, সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব। যদি আমাদের ব্যাচেলর অফ আর্টস হয় তাহলে আমরা BSc অফ আর্টস এভাবে লিখে তারপর আমরা এখানে ব্র্যাকেটে বিএ দিতে পারি। বিএ দিয়ে তারপর আমরা অনার্স লিখে দিতে পারি। লেখার পরে আমরা কোলন দিব। তারপরে আমরা এখান থেকে ইনস্টিটিউট নেম এগুলো আমরা দিয়ে দিব, যেভাবে আমাদের ওই সিভিটা দেখা যাচ্ছে। দেখেন, এখান থেকে আমরা এভাবে ইনস্টিটিউটের নেম, আমরা সাবজেক্ট এগুলো আমরা দিয়ে দেবো। যেহেতু আমাদের এইটা আমরা দেওয়ার পরে তারপরে এখন কি করতে হবে, যেহেতু আমাদের এখানে আমাদের যে সিভিটা রয়েছে সেখানে কিন্তু একটা কিছু কাট মার্ক করা আছে, যেমন এইটা একটা কালারের মতো করা আছে। সেইটা আমরা কি করব সেটা আমরা দেখাবো। সেইটার জন্য আপনাকে যা করতে হবে, দেখেন এটা আমরা দুইটা মাধ্যমে করতে পারি। একটা হলো আপনি এটা চাইলে সিলেক্ট করে এখান থেকে আপনি যতটুকু দরকার একটা কালার চান সেটা কিন্তু আপনি করতে পারবেন। যেমন আপনি যদি একটা কালার চান এভাবে কিন্তু করতে পারবেন। এইটা হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো আপনি চাইলে ইনসার্ট মেনুতে গিয়ে এখান থেকে শেপ নেবেন। শেপ নিয়ে এখানে যে শেপটা রয়েছে এটা ড্র করে এখান থেকে আপনি
ড্র করে দিতে পারেন। এই যে এখানটাকে ড্র করার পরে এখান থেকে আপনি উপরের দিকে পাবেন ওয়ার্ক টেক্সট। এটা আমি 2016, 20, 21, 22 এই এমএস ওয়ার্ডের ভার্সনগুলো পাবেন আপনি। তাছাড়া আপনি 2007-এ পেতে পারেন যে বিহাইন্ড টেক্সট নামে অপশন, সেখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট করে নেব। দেখেন তাহলে কিন্তু হয়ে গেল এই একটা অপশন। তাছাড়া আপনি আরও সহজ হলে এখান থেকে আপনি প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা শেপ মেনু পাবো। দেখেন এখানে শেপ মেনু রয়েছে, এই শেপ মেনু থেকে আপনার যেই কালারটা ইচ্ছা হয়, অর্থাৎ আপনার দেখেন যেই কালারটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা সিলেক্ট করে করে আপনি এইভাবে কালার দিতে পারেন। এই কালারগুলো কিন্তু আবার ভ্যানিশ করার জন্য আপনি এখানে ক্লিক করে এখানে আরেকটা ক্লিক করলে কিন্তু এখান থেকে নানে যদি ক্লিক করেন নো কালার, সেখানে কিন্তু আপনার এই যে কালারটা চলে যাবে। এইভাবে আপনি এই কালারটা সিলেক্ট করতে পারেন। অথবা আরও একটা অপশন রয়েছে, সেটা আমি যদি দেখাই আপনাদেরকে, আমি এটাকে নান করে দিলাম। নান করে দিয়ে আমি প্রথমে কি করব, এখান থেকে এইটা আমার একটা দিতে থাকবে, থাকার পর এখান থেকে ইনসার্ট মেনুতে যাব, তারপর একটা টেবিলে চলে যাব। এই যে একটা টেবিল নিয়ে আমি এই লেখাটুকু শুধু এই টেবিলটার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এই টেবিলটাকে আমি কালার করব। এই টেবিলটা যখন আমি সিলেক্ট করব তখন আমরা এখানে ডিজাইন মেনু বের হবে, এখানে ডিজাইন মেনুতে চলে যাব। সেখান থেকে আপনি কি ধরনের কালার চান এই যে এখান থেকে কিন্তু আপনি দিতে পারবেন। সেম ওইটার মতো করে আপনি কালারগুলো দিতে পারবেন। তাছাড়া আপনি চাইলে টেবিলের এখান থেকেও কালার নিতে পারবেন। আপনার যেই ধরনের কালার ইচ্ছা হয় সেটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এই যে 3-4টা মাধ্যমে কিন্তু আপনাকে দেখিয়েছে, আপনার যেইটা সুবিধা হয় সেটা কিন্তু আপনি করে নিতে পারেন। আমি মনে করি সবচেয়ে সুবিধাযোগ হলো এইটা আপনি সিলেক্ট করে তারপর আপনি এখান থেকে শেপ থেকে যেই কালারটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। এইটা হলো আপনার সবচেয়ে সুবিধা, যে আপনি কালার নিতে চাইলে মোটামুটি আমরা যদি নর্মাল কালার ইউজ করি তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়, যেহেতু আমাদের সিভিগুলো গর্জিয়াস হয়ে গেলে বেশি দেখতে চায় না। তারপরে এইভাবে হয়ে গেলে আমরা এখন থেকে আবার দিয়ে দেবো, যেহেতু আমার ইন্টারমিডিয়েট, তারপর আমরা ইন্টারমিডিয়েটটা দিয়ে দিব। যেহেতু আপনাদের সময়ের অনেক দেরি হবে সেজন্য আমি এখানে কপি পেস্ট করে নিয়ে আসছি। তারপর সেমভাবে আমরা ইন্টার এসএসসি এগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, যদি আপনার অনেক কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই এডুকেশন পরবর্তী সময় দিয়ে আগে আপনার এখানে এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারেন। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়েছি সেটা দিয়ে আপনি চাইলে এখান থেকে এক্সপিরিয়েন্স দিয়ে দিতে পারেন আপনার সুবিধা মোতাবেক। তারপরে আপনি আপনার এই যে এসএসসি তারপর অনার্স মাস্টার অর্থাৎ আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে পারেন এইভাবে। তারপরে আমরা এখন যখন এই পেজটা শেষ হয়ে যাবে তখন আমরা দ্বিতীয় সেকেন্ড পেজে চলে যাব। সেকেন্ড পেজে গিয়ে আমরা কী কী দিতে পারি, সেকেন্ড পেজে গিয়ে আমাদের পার্সোনাল ইনফরমেশন, সেকেন্ড পেজে গিয়ে কিন্তু আমরা আমাদের যে পার্সোনাল ইনফরমেশন সেটা দিতে পারি। সেটাকে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এগুলো দেওয়ার পরে আপনি ম্যারিড না আনম্যারিড সেটা দিতে পারেন। তারপর আপনি এখান থেকে হাইট, যে আপনার যে হাইটটা রয়েছে, হাইট, ফিট, এগুলো সব কিছু আপনি এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারেন, এখান থেকে লিখে দিতে পারেন এখানে ফিট, বা এখান থেকে আপনি ইনসার্ট মেনু থেকে যে আপনার ইঞ্চি এগুলো নিয়ে নিতে পারেন এখান থেকে হাইট ফিটের, সেটাও আপনি পারেন। তাছাড়া তারপরে এখান থেকে আপনার ব্লাড গ্রুপ যেটা রয়েছে সেটা চাইলেও দিয়ে দিতে পারেন। তারপরে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে আপনি দিবেন ধরেন আপনার কম্পিউটার স্কিল, অথবা ধরেন আপনার কোনো এক্সট্রা কোনো স্কিল থাকলে সেটা আপনি দিতে পারেন। যেমন আমরা কমিউনিকেশন স্কিল বলতে যেটা ল্যাঙ্গুয়েজ আর কি, আমাদের যে ল্যাঙ্গুয়েজটা বুঝি সেই স্কিলটা আমরা এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারি। এভাবে দিয়ে আমরা কিন্তু এইভাবে একটা কালার করে দিতে পারি। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ভাই এই যে বুলেটগুলো এখানে যে আমরা বুলেট করে রেখেছি এই বুলেটগুলো কীভাবে আনবো, এটার জন্য কিন্তু আমার এক চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তাছাড়াও যদি আমি দেখাই, এখানে যদি আমি একটা বুলেট ডিলিট করে দেই, তারপরে আমি এখান থেকে আমার মাউসটা এখানে রেখে তারপর আমি হোম মেনুতে চলে যাব, সেখান থেকে যাব বুলেটে গিয়ে এটা দিয়ে দেবে। দেখেন এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে। এইভাবে আপনি বুলেটগুলো দিয়ে দিতে পারেন। তারপরে কমিউনিকেশন স্কিল দেওয়ার পরে আপনি চাইলে কম্পিউটার স্কিল, তারপর এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। আপনার সিভিতে যেহেতু আকর্ষণীয় করার জন্য আপনি এইভাবে সব কিছু দিয়ে দেবেন। এখন আমি যেহেতু কমিউনিকেশন স্কিল দিলাম, তারপর দিলাম আমি কম্পিউটার স্কিল, তারপর দিলাম আমি ডিক্রেশন। তাছাড়া আপনি চাইলে আপনার যদি কোনো রেফারেন্স থাকে, আপনার 2টা রেফারেন্স এখানে দিলে আরও সুন্দর হয়। যদি আপনি এখান থেকে 2টা রেফারেন্স দিতে চান তাহলে কিন্তু আপনি সেমভাবে এভাবে করে এখান থেকে রেফারেন্স লিখে দিতে হবে। রেফারেন্স লিখে তারপর আপনি এখান থেকে রেফারেন্সের নাম, ডেজিগনেশন 2টা দিয়ে দেবেন। এখন আমরা 2টা রেফারেন্স কীভাবে দিব সেটার জন্য আমাদের 2টা টেবিল নিতে হবে। সেজন্য আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, ইনসার্ট মেনু থেকে 2টা টেবিল নিব। এখানে নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা দিয়ে দেবো রেফারেন্স। এই তারপর আমি এখান থেকে দিয়ে দেবো যে উনি কিসের চাকরি করে, অর্থাৎ আপনি কোথায় কি আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট, তারপর লেখার পরে উনি কোথায় আছে, এই যে বাংলাদেশ ব্যাংক, এটা আমি দিতে পারি, মানে যেটা আপনার ভালো হয় মানে রেফারেন্সটা। তারপর দেওয়ার পরে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। তারপর ওনার ইমেল থাকলে ইমেল দিয়ে দেবেন। আর যদি আপনি আরও ভালো চান তাহলে আপনার ওনার সাথে রিলেশন কি, এখান থেকে রিলেশনটা দিয়ে দেবেন।
এই যে রিলেশনটা এখান থেকে দিয়ে দিবেন। এইভাবে যদি আপনি আশা করি সিভিটা করেন, তারপরে এখান থেকে সম্পূর্ণ দেওয়ার পরে দ্বিতীয়টা আপনি এইভাবে এখান থেকে কপি করে নিয়ে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে সম্পূর্ণ এখানে লিখে দিতে পারেন। এভাবে আপনি রেফারেন্সটা দিতে পারেন। তারপর আপনি আসার পরে এইভাবে একটা ছোটো করে ডিক্লারেশন দিয়ে দেবেন যে আমি যাহা উপরে লিখিলাম, যাহা বলিলাম সব কিছু সত্য, এটার মধ্যে কোনো মিথ্যা নাই। এভাবে লিখে তারপর আপনি এক পাশে ডেট, একসাথে সিগনেচার অ্যাপ্লিকেন্ট এভাবে রাখতে পারেন। তাহলে আশা করি আপনার অবশ্যই চাকরির জন্য ডাক পাবেন। অর্থাৎ এই সিভিটা যদি আপনি কোথাও ড্রপ করেন, তাহলে আশা করি অবশ্যই আপনি চাকরির জন্য ডাক পাবেন। এই সিভিটার যেই ফরম্যাটটা রয়েছে, এটা অবশ্যই আমি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফ্রিতে নিয়ে নিতে পারেন। আশা করি অল্প সময়ের ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছেন। আর আগামী কোনো এপিসোডে আমরা দেখাবো যে সিভি আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে করতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা বড় হয়ে যাবে, জন্য আর বাড়াচ্ছি না। ধন্যবাদ সবাইকে।